আরে বক্সটা আমার দিও। কিছু খুশি আছে না, এটা বুঝানোর না না একটা উপায় থাকে না, এটা শান্তির জিনিস। বইও কিনছি, স্টেশনারি কিনছি, সেই দিন ভর্তিও করছি একই দিনে। কি যে করছি আমরা। এ আল্লাহ, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও। যে জিনিসটা ভালো লাগে সেটা বারে বারে করতেও ভালো লাগে। চাইলেই দেখা করাও কঠিন, কাছে যাওয়াও কঠিন। সব নতুন টিচার ক্লাস 2 এর। আমার পরিচিত হইলে যে সে তোমাকে ভালো দিবে এমন তো কথা নাই। ও মা, মনে হচ্ছে চুলায় রাখছিল। চুলার ভিতরে মনে হচ্ছে এত হিট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই দেখতেছি কেমন জানি অন্ধকার অন্ধকার একটা পরিবেশ, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি আসবে। আকাশে মেঘগুলো চলতেছে, খালি চোখে খুব সুন্দর বোঝা যাচ্ছে সবাই সবার কাজে ব্যস্ত। আকাশে যেমন মেঘ উড়ে বেড়াচ্ছে বৃষ্টি আসবে, ঠিক তেমনি কেউ ছাতা নিয়ে হাঁটতেছে, ঝিরিঝিরি হয়তো বা বৃষ্টি। কেউ স্কুল যাচ্ছে, কেউ সাইকেলে ব্যাগ নিয়ে, কারো বাবা বাচ্চাকে হাতে ধরে মাদ্রাসায় নিয়ে যাচ্ছে, মা নিয়ে যাচ্ছে। আর আমার সোনা পাখিটা উঠে গেছে। আমার সোনা পাখিটা তার প্রথমেই বইগুলোতে নাম কিভাবে লেখা হয়েছে সেটা দেখলো। কেমন লাগলো? স্টিকারটা দেখে পছন্দ হয়েছে? আজকে বই জমা দেব। বই, স্টেশনারি জিনিস, আরো 2 দিন ছুটি আছে। কালকে তোমার পাপা এটা কিনে নিয়ে আসছে। এটা কিন্তু পেন মার্কার। এটা এখানে কলম আছে। হ্যাঁ, এটা ওই যে পিছলা কি খাতাগুলো ওদের পিছলা, ওর উপরে লেখা যায় না, এটা মার্কার লাগে। সাইফানের একবারে স্কুল যাওয়ার জন্য সবকিছু রেডি, বই খাতা স্টেশনারি যত কিছু আছে একবারে সবকিছু রেডি। এই যে সোনা পাখি, কি হচ্ছে এগুলো ঘরের মধ্যে? হুড়কা পাটির মতন খেললে হবে? ফুটবলে ভর্তি হবে নাকি? আমাদের ঘরে ফুটবলও হয়, আমাদের ঘরে ক্রিকেটও হয় না? নাস্তার জন্য আম কাটতেছি, একবারে পচা কাকে বলে, যে পিপিলিকা একদম হাঁটে না, অনেকগুলো পোকা মন করে হাঁটতেছে। আগে ছোটোকালে দেখতাম হাড়ি ভাঙা আমের যেই জায়গায় হলো একটু পোকা, সেই জায়গাটাই খালি পচে, অন্য কোনো জায়গায় পোকাটা যায় না। ইদানিং দেখতেছি থুকথুকা পোকা। এটা ভাবছিলাম পোকা, দেখি না, এটা আবার পাকে নাই, কাঁচা কাঁচা আছে। এখানে একটু কাঁচা কাঁচা আম পছন্দ করে। আজকে আম্মুর ছোটো আলু ভাজি শেষ হবে। আশা থেকে কয়েকদিন নাস্তায় খাইলাম, ভালোই লাগে। আলুটা ঢাকায় আমার কেনা লাগবে, মাঝে মাঝে কিনি, ভর্তা খাই। সাইফান বলছে যদি তাকে ডিম পোস্ট দিই তাহলে যেন চিনি পোস্ট দিই, তাহলে সে খাবে, না হলে খাবে না, এই জন্য চিনি দিয়ে দিলাম। বাচ্চা ডিম না খাইতে চাইলে মাঝে মাঝে একটু অন্য কিছু ট্রাই করে দিলে খুশি থাকে। আমার ছেলে একদম ডিম খেতে চায় না। অন্য বাচ্চারা যখন শখে শখে 2-3টা ডিম খায়, এই ছেলেটা একদম না। একটা ডিম খাওয়ানোই মানে যুদ্ধ পর্যায়ে চলে যায়। আমার পোলাও আছে, আমি খাই পোলাও, ওদেরকে রুটি দেই, অনেক পোলাও, যে কড়াইয়ের সাথে একবারে গরম করে নিই, বিরিয়ানি বানাই দিই। একবারে মাংস আর পোলাও মিলায় হয়ে যায় বিরিয়ানি। সাইফানকে গত বছর যখন ভর্তি করছিলাম ক্লাস 1-এ, সেটা ছিল মিড সেশনে আর কি, মানে সাইফানের তখন ফার্স্ট টার্ম 3 মাস পর আর কি। তো আমরা এই প্রসেসের থেকে আমরা মানে জানি না, আমরা সিস্টেমটা জানি না আর কি, শিখতেছি আর কি নতুন করে। আবার আমরা আগের দিন বইও কিনছি, স্টেশনারি কিনছি, সেই দিন ভর্তিও করছি একই দিনে। কি যে করছি আমরা, সেই দিনেই আমরা স্কুলে পরের দিন অ্যাসেম্বলি হচ্ছিল, আমরা যাই দিয়ে আসছি। মানে 3 মাসে একটা বাচ্চা যাওয়া মানে, আবার ওই পরীক্ষাটাও পাইছিল, ম্যাডাম ওকে পরীক্ষাও নিছে। কিভাবে জানি আল্লাহ সব ভয় দিল। একটা সমুদ্রের মধ্যে হঠাৎ করে পড়ে যায়, আবার সমুদ্রের কিনারে আসা কতটা কঠিন একটা স্কুল ছাড়া। সমুদ্রে সাঁতার কাটে ভাষা, তারপরে কিনারে আসা, তারপরে ভালো আবার যুদ্ধ করা, ভালো করা। আমাদের সাথে ঘটে যাওয়া অনেক কিছুই আমরা তো যদি শেয়ার করতাম
হয়তো অনেকের উপকার হইতো, কিন্তু যে যেভাবে খাইতে অনেকের পারে। ক্ষতিও হইতো। সর খাইতে সে ভালোবাসে না দইয়ের, বাস বাস। অথচ আমার সরই ভালো লাগে না। সাইফানকে একটু দিব দই? একটু খাবে নাকি সাইফান? কি জোরে যে বৃষ্টি আসলো, স্টেশনের জিনিস নিয়ে যাবে কিভাবে আল্লাহ জানে। 12টা পর্যন্ত টাইম আছে। একবারে বিরিয়ানি হয়ে গেল। আল্লাহ, আরো জোরে আসতেছে। সাইফান আম্মুকে ফোন দিছিল, বলছে রংপুরেও সারা রাত খুব বৃষ্টি হয়েছে। উঠান টুঠান দেখাইলো, পানি আর পানি। যে বৃষ্টির পানি নারী ভাল লাগে। এ আল্লাহ, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও। হয়েছে, আর ভিজা লাগবে না। আমি ভিজাবো না, আমি একটু শুরবো পানি। তরকারি আলা আসছে। তরকারি ভিজাবো আমরা না। কালকে করলা কিনছি, চলো করলা ভাজি করি। আর কি করি, বৃষ্টির দিনে করলা ভাজি যায় না, কিন্তু কিছু করার নাই। বৃষ্টি একটু পরেই থামে যাবে, দেখি। পরিবেশটা যা সুন্দর লাগতেছে বৃষ্টির কারণে। এক ভাইয়া না আপু কমেন্ট করছেন যে আপনার বারান্দায় এত সুন্দর আঙ্গুর গাছ, আপনি ছোট মাছ দিয়ে আঙ্গুর এর পাতাটা রান্না করবেন, কয়েকটা পাতা তুলে, একটু টক টক লাগবে, এত ভালো লাগবে। শুনে আমার রেসিপিটা খুবই ভালো লাগছে। ইনশাল্লাহ একদিন ট্রাই করব। বাসায় কোনো ছোট মাছ নাই, কিন্তু রেসিপিটা আমার কাছে খুবই আনকমন লাগছে। এ তো দেখতেছি আমার 3 বেলা পার হয়ে যাবে। এরা কেউ খাইলো না, একা একা কত খাওয়া যায়। কিছুক্ষণের মধ্যে আকাশ যে কত রকম রূপ দেখাইলো, মনে একদম শান্তি হয়ে গেল আকাশের রূপ দেখে। And look at a screen all day. সেই জন্য কালকে ছবি তুলতে যে করলা কিনে নিয়ে আসছি, 20 টাকার করলা। এখনকার তরকারিতে এত পানি দেয় দেখেন, কয়েকটা পচেও গেছে, অথচ বেছে নিছি। করলা মশলা রান্না করি। রংপুরে এখন টমেটো পাওয়াই যাচ্ছে না, মানে খুব কম। ঢাকায় 160 টাকা কেজি, রংপুরে নিছিল আমার কাছে 100, আর ইন্ডিয়াতে মাত্র 30 টাকা। কালকে এক আপু কমেন্ট করছে যে আপনাদের ওখানে টমেটোর দাম এত বেশি, কি রান্না করে চিন্তা করতেছে সাইফানের বাবার জন্য। আম্মুর মুরগি রান্না আছে, কচুর শাক আছে, একটু ডাল করি। যে জিনিসটা ভালো লাগে সেটা বারে বারে করতেও ভালো লাগে। করলা মশলা এমন একটা রেসিপি যেটার সাথে করলার থেকে একটু টমেটো বেশি দেবেন, একটু বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ, অনেক মজার একটা রেসিপি। আমি আমার খালাতো ভাইয়ের কাছে রেসিপিটা শিখছি, 2 দিন রান্না করছি, আজকে রান্না করলে 3য় বার। কাঁচামরিচ আর এই যে তেলে নেওয়া জিরা গুঁড়া দিয়ে দিলাম, শেষ, রেসিপি ডান। আমার মতন কাজে এখন ঢিলা কেউ দিচ্ছে না, মানে আস্তে ধীরে মনে হচ্ছে কোনো কাজ আমার করতেই মন চাচ্ছে না। এই হলো আমার অবস্থা। বাজে 10:30, বলতেছি এত আগে ভাত বসাই দিব, আর একটু দেরি করে দিলেই ভালো হইতো। দেখি চাল ধুয়ে রাখি, একটু পরে দেই চলায়। ঘর বাড়িগুলো মুছে আসি, থালা বাসনগুলো মাজি, কেমন জানি হাতে কাজ উঠতেছে না। আরও বৃষ্টি মেঘলা, ওরাও স্কুলে যাইতে পারছে না, রেডি হয়ে বসে আছে। ঝিরিঝিরি বৃষ্টি। কই গেল সাইফান? ওই দেখেন আরেকটা কি করতেছে। আমার কাপড় চোপড়গুলো ভাঁজ করি, কোনো কাজই ভালো লাগতেছে না। এই বৃষ্টি থামছে, থামছে। ওই ঝিরিঝিরি কিছু হবে না, একটা ছাতা নাও। মুরগির মাংস বের করলাম। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, মসুরের ডাল, হলুদ, লবণ দিয়ে একবারে সিদ্ধ দিয়ে দিলাম। একটু ডাল রান্না করলে আর কিছু লাগে না। যেই করলা মশলা করছি ইনশাল্লাহ হয়ে যাবে। সে আমার কাছে অনেকক্ষণ থেকে বড় ব্যাগ চাচ্ছে। এই ব্যাগটা মালয়েশিয়া থেকে আনছিলাম,
এটা ফখরুল ভাই আমাকে গিফট করছে। আমি নিয়েছিলাম কমলা কালার দুইটা, ভাই নিয়েছিল এটা। বৃষ্টি এটা অনেক যত্ন করে কোনোদিন ব্যবহার করি নাই, বিপদে এখন সঙ্গী। ব্যাগগুলো খুব দুর্বল, আবার এটা নিয়ে স্কুলে ঢুকলে তো ভয় পাবে সবাই। পারবা? এই দিক ধরে একটু এইভাবে টানা যাবে না। হ্যাঁ, এটা অনেক। তুমি এক কাজ করো, এটা ওই মুখগুলো ওখানে নাও, ওই ব্যাগের মুখগুলো হ্যান্ডেল একসাথে ধরো। না এইভাবে টানিয়ে না, মানে হ্যান্ডেলগুলো তোমাকে ধরতেই হবে, না হলে টানতে পারবে না। তো ভিজে যাবে তো সাইফানা বাবা, এগুলো বই তো ভিজবে না। ব্যাগটা মানে অতিরিক্ত বড়, আর এটা এত ওজন টানতে পারবে না। মানে ফুরফুরা জিনিস, থ্রি পিস টানা যায়। তবে এই ব্যাগটা দেখে ভাবি আর ভাইয়ের কথাই মনে পড়তেছে প্রথমেই। কোথায় এখন ভাই আর ভাবিরা? চাইলেই দেখা করাও কঠিন, কাছে যাওয়াও কঠিন। যাও সাবধানে, ওকেও ধরিও কিন্তু। আল্লাহ বৃষ্টিটা কমায় দাও আল্লাহ, ওরা স্কুল পৌঁছানোর পরে বৃষ্টি যেন আসে। কোনো কাজকর্ম কিচ্ছু করি নেই। এই যে স্কুলের সব কাগজপাতি, আইডি কার্ডের, তারপরে এগুলো সব জমা দিতে হবে, ছবি লাগাইতে হবে। কালকে আমাদের ছবি নিয়ে আসা হয়েছে, ছবি বাসায় ছিল কান বের করা পাসপোর্টের জন্য, সেই ছবিগুলো তো আসলে কাজে লাগে নাই, এই জন্য ছবি তোলা হয়েছে। ভালোই আসছে ছবি। সাইফানা বাবা বললো সব থেকে আমার ছবি ভালো আসছে, ওদের ছবি বলে খারাপ আসছে। এত ছবি তোলা হয়, যখন কোনো দরকার হয় তখন আর ছবি পাওয়া যায় না। এটাই হলো, হাজার ভালো জায়গায় রাখি না কেন। অনেকদিন পর আবার সুজন ভাই রিক্সা আমরা উঠলাম। সাইফান কেমন লাগতেছে? আমারও ভালোই লাগতেছে। আমার মানে প্রায় মাসখানিক হবে না সুজন ভাই? মাসখানিক হবে। পরশুদিন থেকে আবার ব্যাক টু রুটিন। বৃষ্টি পড়লে ইনশাল্লাহ আমরা ভিজলে বইয়ের কোনো ক্ষতি হওয়ার কথা না। আপাতত এখন বৃষ্টি পুরোপুরি থেমে গেছে। এখন যদি পথে বৃষ্টি হয় হইতে পারে। আমাদের এলাকার দুই সাইডেরই রাস্তা কাটা, পিছন দিয়ে আমরা কোনোদিনও যাই না। স্কুলে এই প্রথম এদিক দিয়েও যাচ্ছি, কেমন যেন লাগে আর কি। বলতে না বলতে বৃষ্টি শুরু। আর ওই রাস্তাতে এমন কাটছে, দিকেই কাটছে। তুমি টাইট করে ধরে রেখো রিক্সা। ডালে একটু বেশি পানি দিছি, একদম পাতলা করছি। বাসায় করম চা ছিল, করম চা কয়টা দিছি কেটে। আলহামদুলিল্লাহ আমাদের কাজ কমপ্লিট হয়েছে অনেকখানি। তবে আমাদের ছবি আরও তুলতে বলছে মিস। তারপরে স্টেশনারিগুলো জমা নিছে, নোট কয়েকটা জমা নিছে, খাতা কয়েকটা দিয়ে দিছে, টেক্সট বুক একটাও রাখে নাই ওরা, সব আমাদেরকে দিয়ে দিচ্ছে। সো বেসিক্যালি নোটগুলাই জমা দিতে হবে। সো এটা আমাদের নতুন এক্সপিরিয়েন্স শিখলাম। আর সাইফানের ক্লাস, কোন ক্লাসে, ক্লাস টিচারের সাথে দেখা হইলো। আমার মনে হয় আগের টিচারগুলো নাই, সব নতুন টিচার ক্লাস 2 এর। কেমন লাগতেছে? ভালোই, মজা হবে। কালকের কাপড় চোপড় কিচ্ছু শুকায় নাই, বৃষ্টি এখন ভালো জোরে আসছে, কিছুক্ষণ থামছিল। আল্লাহ যেন স্কুলে ভালো মতন সব পৌঁছায় দিয়ে আসতে পারে। আমরা এলাকাতে আসছি আর বৃষ্টি জোরে হয়ে গেছে। 2 কেজি ভাই, একটু বেশি হলেও সমস্যা নাই, দিয়ে দেন। আসসালামু আলাইকুম। দিচ্ছ? স্কুল থেকে দিল ডিম, আলু। হ্যাঁ, চাপা স্কুল থেকে ডিম, আলু, পেঁয়াজ দিয়ে দিবে না? টিস্যু দিসলা স্কুলে? টিস্যু নিতে ভুলে গেছি। পরে মিলাইছে সব কিছু নাকি? হ্যাঁ, ওই যে ওরা নোট বুক মানে খাতাগুলো নিল, মার্কারগুলো নিল, আর বাকি সব দিয়ে দিল। রুটিন দিয়ে দিবে হোয়াটসঅ্যাপে। রুটিনটা আঠা মেরে লাগাই রাখতে হবে ডায়েরিতে, আর ছুটির ওইটাও আঠা মেরে ডায়েরিতে রাখতে হবে। ভিজে গেছে তো, এই যে এক্ষুনি ভিজলাম। তার নিউ টিচার কেমন দেখতে, তারপর কেমন লাগলো আমাকে সে গল্প শোনাচ্ছে। এখন আস্তে আস্তে করে সংসারের বাজার চলে আসতেছে, পেঁয়াজ চলে আসছে, আলু চলে আসছে। এত আলু কেন? বিস্কিট? ওফ, এই বিস্কিটটা আমি খুবই ভালোবাসি, কিন্তু এত মিষ্টি কি আমার খাওয়া উচিত? মিষ্টি দিয়ে ভালোবাসিও না। আর এটা ডিম। কোনটা লাল বক্স পেলা? টাকা দিয়ে দিছ নাকি আবার? এই দেখেন, আপনাকে একটা জিনিস দেখাই স্যার। কালকে তাকে 2 আনারসি পচা দিছে, এই যে এখানেও পচা, এখানেও পচা। মানে এত
বিশ্বাস করে মানুষকে চোখ বন্ধ করে। আমি নামাজ পড়ে আসতে আসতে আজকে সাইফান টেবিলে খাবার নিছে, সে তো ভুলেই গেছে এখন খাবার নেওয়ার কথা। তারপর আল্লাহ রহমতে আজকে বলে গেছিলাম যে সব কাজকর্ম কি ভুলেই গেছো, একটু তো করা লাগবে। পরে এসে দেখতেছি টেবিল রেডি। হেভি হয়েছে, খিদাও লাগছে মনে হয় ছেলের আজকে। ডাল আছে, ডাল করমচা ডাল। ও রে, ওই কার করম চা? এটা যে তুমি যেটা আনছিলা ঢাকায় ছিল যেটা। ভালোই তো। না, করমচাই ছিল ঢাকায়। করলা মশলা চমৎকার হয়েছে, অনেক স্বাদ হয়েছে, অনেক অনেক স্বাদ হয়েছে। টমেটো খুব ভালো, একদম মনে হচ্ছে সিজনের টমেটো নিয়ে আসতে। বৃষ্টির দিনে একটুও বিরক্ত লাগতেছে না করলা খাইতে। জল দিব। আর সে মনে হয় সাইফানের খুব খিদা লাগছে, নাস্তা খায় না ঠিক মতন। সারাদিন আমি ভুলে গেছিলাম আমার চোখে ভাব দিতে। এখন এই যে বিকালবেলা 4:15 বাজে মনে পড়ছে, চায়ের পানি দিয়ে চা নিলাম আর এখন এই যে কুসুম গরম পানি দিয়ে চোখে ভাব দিই। সে আনারসালাকে বলছে আনারস বেছে দিতে। আমি মানে ওই যে ছবি তুলে হাঁটে হাঁটে আসার আগেই দেখেন আনারসালার ইমান দেখেন, 2টা আনারসই তাকে একদম পচা দিছে। পরে আমি আবার তার কাছ থেকে আরেকটা কিনছি, আর সাইফানের বাবা আবার এই 2টা তাকে ফেরত দেয়নি। মানে চিন্তা করেন, একটা মানুষকে যখন বলবেন যে ভালো দেখে দিয়েন, সে যদি এইরকম কাজ করে তাহলে কি বলার। তাই সাইফানের বাবা বলতেছি এত মানুষকে বিশ্বাস করিও না। 2 আনারস কাটছি, কটুক টিকলো। স্যার আপনার আনারস একটা গোটা পচা, একটা থেকে যতটুকু হয়েছে। একটু চোখে দেখে জিনিস কিনবেন, লোকের উপরে বিশ্বাস হবেন না। অতিরিক্ত বিশ্বাসে আপনাকে মানুষ যে গলার মধ্যে দড়ি দিয়ে দেয়। আমার পরিচিত হইলে যে সে তোমাকে ভালো দিবে এমন তো কথা নাই। আমি তো আমার চোখ নাক ব্যবহার করে জিনিস কিনি, তুমি তো তা করো না। অতিরিক্ত বিশ্বাস করবে না, হাজার পরিচিত মানুষ হোক। আর আমি কই আমার বইয়ের পরিচিত? আমি কিসের পরিচিত? আমি ওনার কাছে জিনিস কিনি, কিন্তু আমি দেখে কিনি। খুব দুঃখ পাইছি কালকে। কার উপর? লোকের উপর পাবো না। আমি তো দোকানেই বলে আসলাম যে এটা 2টা কি দিলেন। রংপুর থেকে কাঁঠাল আসছে, কালকে বিকালে পাঠাইছে, আজকে পাইছি। লোকটার কাছ থেকে নিলা? লোকটা কোথায়? গেটের সামনে ছিল। যে গরম, এই কার্টুন, যে জিনিসটা আমার সাথে আসে নাই। খালি এখানে হাত দাও ভিতরে, তুমি অবাক হয়ে যাবে। দাও হাত দাও, ভিতরে হাত দাও। এই ঢুকাও। ও মা, মনে হচ্ছে চুলায় রাখছিল। চুলার ভিতরে মনে হচ্ছে এত হিট, মনে হচ্ছে এখনই পাকবে না। আগুন পুরা, মনে হচ্ছে তন্দুর রুটি বের করতেছি। এই দেখো টিপ বসে গেছে। সকালে পাকবে। তাও কালকের জিনিস আজকে পাইছো। এই দেখো 2টা একসাথে পাকবে। এই দেখো এটাও টিপ বসতেছে, এটাও টিপ বসতেছে। এই দেখ, খুবই খুশি লাগতেছে। একটা আমি যেটা হলো পেরে আসছিলাম গাছের, ওটা পেকে গেছে। আম্মু বলতেছে ওটা আমার রিজিকে ছিল না। আর আমার সাথে একটা আনতে চাইছিলাম, আসে নাই। আসতে তরকারি খাওয়াটা পেকে গেছে। আসলে ওটা বিপদ হয়েছে। এই 2টাই পাকছে। এই দেখো, এই দেখে যায় টিপ বসতেছে, এখানেও টিপ বসতেছে। এত গরম এই কার্টুনের ভিতরে, অবাক হইলাম। এটাও টিপ বসতেছে। তাও তো শুধু টিপ বসতেছে, পাকে যাবে একসাথে। ইয়া হয় নাই, মানে গলগলা হয় নাই। শুকরিয়া করো, ভালোভাবেই আসছে। ভালোভাবেই আলহামদুলিল্লাহ আসছে। পেকে গেলে আমি কষ্ট পাইতাম, মানে নিজের কাছে একটু পাকলে না আস্তে আস্তে খেতে ভালো লাগে। ঢাকা শহরে কাঁঠাল কিনলে একটু স্বাদ পাই না। খেয়ে আসছি, তারপর ওই যে সাথে আনি না, একটা আফসোস থাকে। ভালো লাগতেছে। এই খুশিটা ভাষায়, মানে এটা আসলে কিছু খুশি আছে না, এটা বোঝানোর না না একটা উপায় থাকে না। এটা শান্তির জিনিস। এবার এত কাঁঠাল খাইছি, তারপরে ভালো লাগে। আমাদের গাছের কাঁঠাল অনেক স্বাদ। তো এবার কাঁঠাল খাইছো নিজে স্বয়ং গিয়ে? এর আগে কত বছর যাও নাই? হ্যাঁ, আমি অনেক বছর আমার গাছের কাঁঠাল শান্তি মতন খাইতে পারিনি। আমার জন্মদিনে আমি তো ঢাকায় ছিলাম না। আমাদের প্রিয় মঈন ভাই, ভালোবাসার মঈন ভাই আমাকে প্রতি জন্মদিনেই গিফট করে। আর মঈন ভাই এইবারও আমাকে ঢাকায় আসার সাথে সাথে আজকেই কিছুক্ষণ আগে আমরা গিফটটা পাইছি। এখন
আপনাদের সামনে আনবক্সিংটা করি। কিছু না, আমি আমার মূল্যবান জিনিস দুইটা আগে এসি রুমে রেখে আসি। এটা এসি তো বন্ধ, তাও বাতাসে রেখে আসি একটু। কোথায়? তবে বৃষ্টি হওয়াতে আজকে সারাদিন বৃষ্টি, তো এখনো বৃষ্টি, খুব সুন্দর বাতাস আসতেছে আমাদের ওই রুম থেকে। যারা আমাদের বাসায় আসছে, আমাদের আত্মীয় স্বজনরা বুঝবে এটা হচ্ছে কক্সবাজারের রুম থেকে বাতাসটা আসতেছে। কালো একটা বক্স দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা পারফিউমের বক্স হইতে পারে, খামরা লেখা, লাতাফা খামরা, খামরা আরবি। হ্যাঁ আচ্ছা, ন্যাচারাল স্প্রে পারফিউম। ভাইয়ের না আগের পারফিউম। ভাই আমাকে, আমি একটা কথা বলি, মুইন ভাই আমাকে জীবনে মানে পারফিউম কি জিনিস শিখাইছে। বেসিক্যালি আমার পারফিউমের কোনো আইডিয়া ছিল না। মুইন ভাই আমার গত বছরের আগের বছরের জন্মদিন আমাকে একটা পারফিউম দেয়। সেই পারফিউমটা শেষ, কিং এর মনে হয় পারফিউমটা। তারপরে আরেকটা দিয়েছে কিছুদিন আগেই আব্বু থাকতে। ওটা শেষ হয়নি? না, ওইটা এখনো আছে। তো সুন্দর প্যাকেজিং দেখেন, বিসমিল্লাহ, আপনাদের সামনেই খুলি। 3, 2, 1, সাইফান পারফিউম খুলতেছি। রেডি? 3, 2, 1। এমন করে ও পারফিউম সাইফান এত সুন্দর। আরে বক্সটা আমার দিও, বক্সটা আমার খুব পছন্দ। বক্সটা আমার পছন্দ। মুইন ভাই এটা কি প্যাকেজিং বলেন তো? এই বক্সটা তো প্রিমিয়াম প্যাকেজিং। দেখি আয়না, দেখি কি সুন্দর রে ভাই। মুইন ভাই অনেক টাকা পয়সা খরচ করছে। এই আয়না সামনে বক্সে আয়নাও আছে, কি সুন্দর রে। আচ্ছা এটা হচ্ছে লাতাফা খামরা, বিসমিল্লাহ। ও আয়নার মতনই, কাচের বোতল তো ভয় লাগে, অনেক প্রিমিয়াম। ওকে, গন্ধটা, এটা তো একটা শোপিসের মতো হেভি গন্ধ। আমাকে একটু দাও তো। শোপিসের মতো। এই যে আপনাদের মুইন ভাই, এই গন্ধটা কিন্তু হেভি গন্ধ। এটা হচ্ছে আমরা ওই যে ইউনিমার্ট থেকে যে বের হয়ে যে ঘ্রাণটা না, সেই ঘ্রাণ দেখো। ওই যে উদের একটা ভাব আছে, উদের সাথে মিক্স করা আছে 100%। পছন্দ করো যেটা। ওয়াও, থ্যাংক ইউ মুইন ভাই, থ্যাংক ইউ সো মাচ। যত থ্যাংক ইউ দিব ততটা কম। আমি জানি না আমি এটা ইউজ করতে পারবো কি না, মনে হচ্ছে এটা রেখেই দিব। কেন করো? আল্লাহ কি কথা বলে না, ভেরি নাইস ঘ্রাণ। যাই হোক, আমার বোতলটা এত সুন্দর লাগছে, এটা শেষ হয়ে মনটা খুশি হয়ে গেল, মনটা খুশি হয়ে গেল। সাইফানের মধ্যে প্রিমিয়াম বক্স বানাই দিবে, খুব সুন্দর না? খুবই সুন্দর। আমার লাইফে এরকম আমি দেখি। এখানে রাখলে তো পুরো একটা শোপিস। দেখেন এটা কিভাবে ছিল, এইভাবে ছিল, এই দেখেন মানে বাসা ছিল কিন্তু এমন ছিল, সুন্দর কিন্তু এই যেমন ছিল। আয়নার সামনে রাখলে হেভি লাগবে। মানে আজকে আমি অনেক অনেক খুশি, থ্যাংক ইউ। আমিও স্পেশাল গিফট পাইলাম, তুমিও স্পেশাল গিফট পাইলা। এটার মধ্যে একটা হালকা চকলেটি ভাব আছে, হালকা চকলেটি ভাব আছে, হালকা মিষ্টি একটা ভাব আছে। মানে আমি আসলে পারফিউম এক্সপ্লেন করতে পারি না, বাট এখানে ওই যে অ্যারাবিক, যারা মিডল ইস্টের তারা বুঝবে, অ্যারাবিক একটা উদের ঘ্রাণ আছে, খুব স্লাইট একটা মেড ইন ইউএই, দেখছেন? সো থ্যাংক ইউ সো মাচ, খুবই ভালো লাগলো গিফট দুইটা। আমার শাশুড়ি, আমার শালাবাবুকে থ্যাংক ইউ, আমার বউকে খুশি করার জন্য। সে নিজ হাতে আনতে চাইছিল, বাট ওরা আমার ভালো চাই দেখেই হ্যাঁ এভাবে আসছে। এবং বেস্ট পার্ট হচ্ছে কালকে প্যাকেজিং করছে আর আজকে পেয়ে গেছি, সো আলহামদুলিল্লাহ। এবার মোটামুটি ভালো অবস্থায় পেয়েছে। কেমন লাগে তাও কাঁচা আসছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। ওকে, তো যারা ব্লগটা এতক্ষণ দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না। ইনশাল্লাহ দেখা হবে কালকে। আর গিফটগুলো কেমন হলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। চকলেট না, সরি, এটা ভ্যানিলা একটা ঘ্রাণ পাচ্ছি। ভ্যানিলার সাথে ওই যে উদের যে ঘ্রাণটা ওইটা পাচ্ছি, খুবই ভালো লাগতেছে। মানে ঘ্রাণটা না পেয়ে মনটা শান্তি হয়ে গেল, কলিজাটা শান্তি হয়ে গেল। মনে হচ্ছে মানে
খুব শান্তি লাগতেছে। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.